একজন বিদেশি মানুষকে হেনস্থা করার জন্য কি পরিমাণ নিচে নামতে পারে একজন বাংলাদেশি ছেলে হয়ে, সেটা এই ভিডিওটা না দেখলে বুঝতামই না। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আসলে আমি তো ভালো নাই। কেন, আপনার আবার কি হলো? डिप्रेशन डिप्रेशन में रहता हूँ हमेशा, अभी मैं डिप्रेशन में हूँ, माँ कसम। আপনার আজকে সকালবেলা উঠে দেখছি যে আমাকে নিয়ে ফেসবুকে খুবই তোলপাড় চলছে। আপনি এত বড় সেলিব্রিটি, তা তো আমার জানা ছিল না। আপনাকে নিয়ে এত তোলপাড় চলতেছে কেন ফেসবুকে? ওই যে গেমগুলিতে বিদেশিদের সাথে একটু মজা করার জন্য এটাকে আপনারা অনেক তোলপাড় করছেন। বিদেশিদের সাথে মজা করার জন্য তোলপাড় করছে সবাই? তা কি এমন মজা করছেন যে সবাই তোলপাড় করতেছে দেখি একটু? পর্যটককে জিজ্ঞেস করতেছে তুমি মিয়া খলিফার স্বামী না? কি পরিমাণ অসভ্য হইলে একজন মানুষ আরেকজন মানুষকে জিজ্ঞেস করতে পারে ইউ আর পর্ন স্টার, আর এই বিদেশি পর্যটকটা লজ্জায় বলতেছে নো আই এম নট। এগুলো বিশ্বের দরবারে এটা রিপ্রেজেন্ট করতেছে। সবাই মিলে মূলত ওই বিদেশি পর্যটকদের একদম ঘিরে ধরে এবং তাদেরকে হেনস্থা করার জন্য যা যা করা দরকার এবং যা যা বলা দরকার ঠিক তাইটাই বলতে থাকে এবং তাইটাই করতে থাকে। আপনারা সবাই জানেন যে আমিও ভিডিও বানাই, আমার ফেসবুকে 1.8 মিলিয়ন ফলোয়ার্স। আপনিও ভিডিও বানান, আপনার ফেসবুকে 1.8 মিলিয়ন ফলোয়ার্স। বাবা, তাই তো আপনি দেশটাকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করতেছেন, এইবার বুঝলাম। আর বিদেশিরা আসলে ওখানে আমার কথা শুনে তারা মজা পাচ্ছিল। তা তো অবশ্যই, মজা কেন পাইবো না? তুমি তাদেরকে জিজ্ঞেস করতেছো ইউ আর পর্ন স্টার, তুমি মিয়া খলিফার জামাই, তা মজা তো অবশ্যই পাইবো, তাই না? तू समझा नहीं, तू समझा नहीं। আর আমি আবারও বলছি, তাদেরকে হ্যারাসমেন্ট করা, প্রিজিং করা, এটা মূলত আমার উদ্দেশ্য ছিল না। তাদেরকে হ্যারেস করার কোনো ইচ্ছাই তার ছিল না, এর সাথে আমিও একমত। তবে দেশকে রিপ্রেজেন্ট করার এর থেকে আর কোনো ভালো উপায়ও ছিল না। এত শর্টকাটের মধ্যে পুরো দেশের মধ্যে ভাইরাল হওয়ার জন্য এর থেকে ভালো কোনো উপায় ছিল না। এই ছেলে যখন জিজ্ঞেস করলো তুমি রাজশাহী সূর্যমুখী হোটেলে গেছিলা, তখন আমি একটু ইউটিউবে সার্চ করলাম যে এই সূর্যমুখী হোটেলটা আসলে কি। পরে যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে সূর্যমুখী হোটেলটা হচ্ছে একটা আবাসিক হোটেল যেখানে মূলত অসামাজিক কাজকর্ম হয়। এই বিদেশি মানুষটাকে উনি পর্ন স্টার বলে, আবার আরেকজন পাশ থেকে বলতেছে তুমি মিয়া খলিফার জামাই না, হাজবেন্ড না। মানে এরা বুঝাইতে চাইতেছে যে উনি মিয়া খলিফারে চেনে না, আর পর্ন স্টার মানে কি এটা উনি বোঝে না। হ্যাঁ, আবার এই ছেলেই আবার এক্সপ্লেইন করতেছে ফেসবুকে আইসা যে আমার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা। আমি আসলে হয়তো একটু বেশি করছি, এই জন্য আপনাদের কাছে প্রথমেই আমি মাপ চাই নিচ্ছি যে সেইভাবে হয়তো কথাবার্তা সেটা উচিত ছিল না। তো সবাই আমাকে মাফ করবেন। আর আমি আবারও বলছি, তাদেরকে হ্যারাসমেন্ট করা, প্রিজিং করা, এটা মূলত আমার উদ্দেশ্য ছিল। Would like to take notes while I take totes of the marijuana.